দ্রুততম সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন, তবে কোথায় যাবেন বা কোন হাসপাতালে চিকিৎসা নেবেন তা এখনো চূড়ান্ত করা হয়নি। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। বদিউল আলম মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। আপনার কাছে শুরুতেই আমার যে প্রশ্ন, সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনটিকে বেশি প্রাধান্য দেওয়া উচিত? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দুটোই প্রাধান্য দেওয়া দরকার। আমাদের নির্বাচন হতে হবে, নির্বাচনের লক্ষ্য তো নির্বাচন যাতে সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে, সেই জন্য আমাদের সংস্কার লাগবে। তো দুটোই দরকার। আমাদের একটা করলে আরেকটা না করলে আমরা সফল হব না, তাই দুটোই প্রয়োজন। প্রায়োরিটি কোনটাকে আপনি দেবেন, অর্থাৎ কোনটাকে গুরুত্ব বেশি দেবেন? কোনটাতে গুরুত্ব বেশি? দুটোই সমগুরুত্ব দিতে হবে। কারণ যথাযথ সংস্কার না করলে মানুষের যে আকাঙ্ক্ষা, যে জন্য গণ বিস্ফোরণ ঘটেছে, সে আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে এবং সেই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য নির্বাচন লাগবে, সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন লাগবে। তাই দুটোই সমগুরুত্বপূর্ণ, একটা বেশি গুরুত্বপূর্ণ একটা কম গুরুত্বপূর্ণ তা নয়। তাই আমি মনে করি দুটোই গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই, কিন্তু আমি যদি আসলে একেবারে বলি যে কোনটি আগে বেশি প্রয়োজন, সংস্কার করতে গেলে তো যে যত সংস্কার আসলে সরকার করতে যাচ্ছে সেটির জন্য তো অনেক সময় প্রয়োজন। অন্তর্বর্তী সরকার যেটি করতে যাচ্ছে তাতে কত সময় লাগতে পারে বলে আপনি মনে করেন? এখন নির্ভর করবে তারা কি কি সংস্কার করবেন। যে জনগণের আকাঙ্ক্ষা তো রাষ্ট্র মেরামত করা। রাষ্ট্র মেরামত করা মানে আমূল পরিবর্তন করা, পদ্ধতির সংস্কার করা, পদ্ধতির পরিবর্তন, প্রক্রিয়ার পরিবর্তন, প্রতিষ্ঠানে পরিবর্তন আনা, আইন কানুন বিধিবিধান সংবিধানে পরিবর্তন আনা, এগুলো চারটিখানি কথা নয়। তো এখন তারা কতটুকু পরিবর্তন আনতে চান, তাদের আকাঙ্ক্ষা কি, তার উপর নির্ভর করবে যে কত সময় লাগবে। জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, বদিউল আলম মজুমদার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আজকে বেশ কয়েকটি বিষয় আসলে গুরুত্ব আরোপ করেছে, আপনি নিশ্চয়ই শুনেছেন আজকে সার্বিকভাবে সংবাদে। সেই জায়গাগুলো সংস্কার করতে গেলে আসলে কতটুকু সময় লাগবে বলে মনে করেন? আমি তো বললাম এটা নির্ভর করবে। আরেকটু কোট করতে চাই, আছে কিন্তু আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি কিন্তু মন্তব্য করেছেন যে আসলে বিগত সরকার একেবারে সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছেন। সেক্ষেত্রে আসলে সংস্কারের ইঙ্গিত তো পুরোটাই বোঝায়। সেক্ষেত্রে আপনার কি বলবার আছে? এখন উনি যা বলেছেন এটা অত্যুক্তি নয় যে আমাদের সবগুলো প্রতিষ্ঠান ভেঙে গিয়েছে। যেমন আপনারা দেখেছেন, আমরা দেখেছি সরকারের পতনের সাথে সাথে আমাদের পুলিশ বাহিনী এই যেটা ভেঙে পড়েছে, সম্পূর্ণ ভেঙে পড়েছে। আমাদের প্রশাসন অকার্যকর হয়ে পড়েছে। বিচার বিভাগে এমন ঘটনা ঘটেছে যে আমাদের আপিল বিভাগের সব বিচারপতিকে পদত্যাগ করতে হয়েছে। তো এই ধরনের এই সবগুলো প্রতিষ্ঠানে চরম দলীয়করণ হয়েছে এবং এই প্রতিষ্ঠানগুলো দলীয়করণের ফলে অকার্যকর হয়ে পড়েছে এবং এবং অনেকগুলো প্রতিষ্ঠানকে দুঃশাসনের, মানুষের নিপীড়ন নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এই প্রতিষ্ঠানগুলোর অবস্থা করুন। তাই এই প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে ওই যে পুনর্গঠন করা না হলে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে এই গণবিস্ফোরণ ঘটেছে তা পূর্ণ হতে সম্ভব নয়। আমরা দেখেছি যে 6 মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চেয়েছেন সালাউদ্দিন আহমেদ, সেটা কি সম্ভব হবে বলে মনে করছেন কিনা আপনি? আমার মনে হয় না। তারা দলের পক্ষ থেকে তারা দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যেতে চান। এটা বোধগম্য, এটা স্বাভাবিক। কিন্তু একই সাথে জনগণের আকাঙ্ক্ষা হলো রাষ্ট্র মেরামত করা, যে এই স্লোগানে ছিল যে রাষ্ট্রের খোলনালসে পাল্টে দেওয়া, আমূল পরিবর্তন করা অনেকগুলো ক্ষেত্রে, এবং এটা 6 মাসের বিষয় নয়, আমি মনে করি না। জি, জনাব বদিউল আলম মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এ বিষয়ে কথা বলবার জন্য।